সঙ্গীত সেরিমনি কথা হচ্ছে, তো বাবা বলছে যে রিয়াঙ্কা আর আমার বিয়ে যে সঙ্গীত সেরিমনি সেটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ সবাই নেচেছে, সবাই 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 নাচছে, সবাই। হ্যাঁ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে আমরা যাবো হচ্ছিল বাড়ি, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে সবকিছু করতে হবে। যাই হোক, উদাহরণ ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ঠাকুরের দয়ায় এই গাছটায় দেখো এখন ফুলে ফুল হয়ে গেছে, আর কি সুন্দর লাগে দেখতে, পুরো পিঙ্ক পিঙ্ক এরকম মানে হয় না, ভরে থাকে, ভালো লাগে দেখতে। পাখি পায়রা সব চলে আসে খেতে। দেখো, দিস ইজ দ্য নর্মাল ডে ইন আওয়ার লাইফ। সারাদিন এইসব করবে। আজকে এই যে সানডে, তাই অমিত আরও মুডে আছে। ওরে তোর এরকম করিস না, করে দেখো কার্পেটে কি করে রেখেছে, দেখো এসে লাথি মেরে কার্পেটে এই করে দিয়েছে। সারাদিন এই দুটো খেলবে। একদমই দেরি না করে তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর সবাই মিলে চলে যাবো বাড়ি। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। ওইদিকে দেখে নাও, আমার লেহেঙ্গাও এসে গেছে। ঘরটা একটু মেস্টাপ আছে, কালকে পরিষ্কার করবো। বেসিক্যালি অল্টারেশনে দিয়েছিলাম, সেটাও এসে গেছে। এখন অব্দি ট্রায়াল করারও টাইম পাইনি। এই সপ্তাহটা অনেক ব্যস্তই চলছে আমাদের। এরপরে হচ্ছে অভিজিতের বিয়ে, মেহেন্দি, সবকিছু চলবে। অলসো এটা আমার ফেভারিট পারফিউম, এখন আমি এটাই কিনে সবসময় লাগাই। ও আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিল লাস্ট ব্লগে তো আমি সবকিছু শেয়ার করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফিডব্যাক। সবার খুব ভালো লেগেছে, অ্যান্ড তোমাদের যখন ভালো কমেন্ট করো আমারও মনটা খুব ভালো লাগে। সেইং দ্যাট তোমাদের একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছিল অনেকে তোমরা বলছিলে যে ছোট বটল আনতে পারো বা তিনটের একটা হ্যাম্পার মতন বা বক্স মতন করতে পারো। ডেফিনেটলি তোমরা ভালো সাজেশন দিয়েছো, ডেফিনেটলি সেটা করবো। বাট প্রথম প্রোডাক্টই ছোট হ্যাম্পার বা মানে ছোট প্রোডাক্ট মানে 30 ml এর প্রোডাক্ট বা হ্যাম্পার আমি লঞ্চ করতে চাইনি, ফুল সাইজ করতে চেয়েছি। বাট তোমাদের ফিডব্যাক নোট করা হয়ে গেছে, খুব শীঘ্রই হ্যাম্পারও আনবো। বাট একটু টাইম লাগবে, 3 থেকে 6 মাস লাগবে, কারণ সবকিছুরই একটা প্রসেস আছে। 30 ml এর জন্য আমার বটল ফাইনালাইজ করতে হবে, সেটা ম্যানুফ্যাকচারিং এ যাবে, দেন পারফিউম বানাতে হবে, তার মধ্যে ওটা যাবে, অনেক একটা প্রসেস হয়। বাট হ্যাঁ, ফিডব্যাক নোটে ডেফিনেটলি বি পশের হ্যাম্পারও আসবে, যেখানে 3টে ফ্রেগ্রেন্সি একসাথেও তোমরা পেয়ে যাবে। এখন দেরি না করে বেরোই। কি দেখছিস তুই? কিছু না তো দেখছিলি পেছনে? কিছু না কিছু না। এই দেখো, এটাকে ছিঁড়ে দিয়েছে। তুই এটা নতুন আনলি তো? ছিঁড়ে এটা নাড়ি বুড়ি বার করে দিয়েছি। তুই এটা নতুন আনলি তো সেই দিন? যতদিন চলছে চলুক। I know that I haven't been who I was. I am supposed to be the one you can trust. আজকে আমরা এই রাস্তাটা ধরছি। এটা ধরলে না আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, কিন্তু এখানে প্রবলেমটা কি, রাস্তাটা খারাপ। রাস্তা খুবই খারাপ। হ্যাঁ, শুধু খারাপ না, ঠিকই বলেছে, খুবই খারাপ। রাস্তাটা একটু ঠিক হয়ে গেলে না আমরা এখান থেকে 15 মিনিটে বাড়ি পৌঁছে যেতে পারি। এন্ড পৌঁছে গেছি আমরা বাড়ি। এখানে দেখো কাকু অলরেডি এসে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা ফাঁকা রাখছে। আরে কি বাজে কথা বলছিস, এই জায়গাটা ফাঁকা রাখছে সো দ্যাট অমিত পার্ক করতে পারে। এখনই এর বাদরামতি শুরু হয়ে যাবে। আওয়াজ কি একটুখানি শান্ত আছে। হ্যাঁ, ঠাকুর নমস্কার করতে যায়। করেছিস নমস্কার? আগে নমো নমো করে নাও। হ্যাঁ, নমো নমো করে নাও। দিদার সাথে কথা বলতে গেছিলাম, দিদা কম্বল গায়ে চাপা দিয়েছে। তোমার এত ঠান্ডা লাগছে? বলছে তোদের লাগে না, আমার লাগে ঠান্ডা। এখন এইদিক ওদিক ঘুরে গেছে। কেমন আছে কাকিমা? এই তো ভালো আছে। এই বাদর দেখেছি কিরম বাদর হয়ে গেছে। কাকিমা বলছি দেখো খুলে কেমন লাগে। সাইড ব্যাগ মতো টুকটাক জিনিস নিতে পারবে ওরকম। ওরে বাদর। এখন ম্যাঙ্গো একটু শান্ত হয়ে গেছে, আমরা সবাই মিলে বসে এখন একটুখানি আড্ডা দিচ্ছি। হয়েছিস শান্ত? আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে, সব খাবার রান্না করা আছে। রিয়াঙ্কা এক এক করে সব নিয়ে আসছে। কত পদের দেখি? অনেক পদের। ওয়াও, কাতলা মাছ, মাছের বড়ি সব এনে দেখা। মাছের ডিম, মাছের বড়ি, ডিম, এত ভাত। এত ভাত বাড়িতে আসলেই দেয় বাবা। এত ভাত খাওয়া যায় নাকি? এত ভাত কম। আজকে আইটেমও অনেক পদ আছে। এখানে কাতলা মাছ, এখানে কই মাছ, এখানে গাজলি মাছ, এটা মাছের ডিম, আর এখানে ভাজা আর ভাত। বাবা
বেগুন ভাজা। হ্যাঁ এটা তোর, দেখি তোর ভাত দেখি, তোর আজকে ডায়েট শেষ। অনেক বেশি ভাত কাকিমা। এইটা হ্যাঁ দেখো এই বাড়িতে যখন রিয়াঙ্কা এসে সোফায় বসে, 2 সিটের সোফাটা হয়ে যায়, এখানে ম্যাঙ্গো যে একদম মুচখানে গুতো দিয়ে ওখানেও বসবে। ও ভাবে কি বাড়ির সোফার সাইজ আর এই সাইজটা সেম হবে, ওটা 3 সিটের 2 সিটের, এই যে আমার কাঁধের পরে বসবে, এখানে বসবে, এখানে হয় না দুজনের, বুঝছিস? না বাবা হয় তুই শো, ওখানে তো মাকে সরিয়ে দে, তুই শো। একদম ঠিক আছে, ওরা আমিও বসতে পারবো বাবা এখন। খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট করে নিলাম, বাদ বাকি সবাই এখন ঘুমাচ্ছে। এখন আমি আর অমিত বেরাচ্ছি, স্যালনে যাচ্ছি। ইউজুয়ালি স্যাটারডে সানডে আমাদের স্যালনে কন্টেন্ট শ্যুট হয়, তো সেটা আমি দেখতে যাবো। বাট মেনলি যেটার জন্য যাচ্ছি সেটা হচ্ছে অমিতের জন্য। অমিতকে নিয়ে গিয়ে একটুখানি ফেসিয়াল করাবো আর একটুখানি চুলটাও কাটিয়ে দেবো। সামনে এত অনুষ্ঠান, আমি চাই আমার বরকে সব সুন্দর লাগুক। ফেসিয়াল করাতে পারবো না, নাক আটকে গেছে আমার। হ্যাঁ ওটা সর্দি সর্দি হয়েছে, ট্রাই করে দেখ না। দাও ফেসিয়ালে মুখ বন্ধ করতাম, দম আটকে মরে যাবে। আমাদের ওখানে কেউ নাক ডাকে। একবার জানো না কি এম্বারেসিং সিচুয়েশন হয়েছিল, আমরা পাশাপাশি এরকম পাশের রুমে গেছিলাম, আর অমিত এরকম ঘুমিয়ে ফেসিয়ালের সময় নাক ডাকছে, আর আমার পুরো মান সম্মান চলে গেছে। মানে লোকে ঘুমিয়ে পড়ে বা একটু রেস্ট করে ঠিক আছে, ও ঘুমিয়ে মানে অন্য পৃথিবীতে চলে গেছে, নাক ডেকে ফাটিয়ে দিচ্ছিল। চলে এসছি আমরা স্যালনে। আমি এখন রিসেপশনে বসে একটুখানি কাজ দেখছি, বা যদি সব কাজ হচ্ছে। আর পেছনে আই থিঙ্ক তোমরা দেখতে পাবে অমিত ওখানে অলরেডি হেয়ার ওয়াশে চলে গেছে, তারপর ওর হেয়ার কাট হবে। আমি তো এখানে এসেছিলাম, তো আমি একটু ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করে নিলাম। শীতকালে আমার এত ড্যান্ড্রফটা বেড়ে যায়। ইসিস করছিস কি? আর অমিতকে ফেসিয়াল সব করে চুল কাটা সব সেট হয়ে গেছে। এখানে সরফ একটা পার্টিকুলার জিনিসের উপরে কাজ করছিল, সেটাও চলছিল। এখন যাই বাড়িতে, চলো চলো। অমিতটা পুরো আমাকে পাগল করে দিচ্ছে, একবার ওইখানে গিয়ে পার্ক করছে, একবার এখানে এসে পার্ক করছে, কি করছে ভগবান জানে। বেচারা পার্কিং পাচ্ছে না, এবার ওর মাথাটা গরম হয়ে যাবে, সেই ডাকটা এবার আমার উপরে দিয়ে দেবে। আমি নিচে এসে কলিং বেল বাজিয়েছি, দেখি ম্যাঙ্গো চিৎকার করছে। কোথায়? ও দাঁড়া, খুলছি দাঁড়া। এই দেখো এখনো বাদর হয়ে গেছে মানুষ কুকুরটাকে। কেন কি করছিল? ওয়েট করছে আমাদের জন্যে। মুগু এই দেখো ফেশিয়াল করে চুল কেটে এসছে একজন, আমি না অমিত। কেন বলতো? আরে ওই টাইমের আগেও আবার করবে, অভিজিতের বিয়ে না, ওই জন্যে। আমি জানি না সকালবেলা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কি হয়নি, সেটা হলো আজকে মা বাবা ভাই সবাই এখানে আসবে, সবাইকে নেমন্তন্ন করতে ফর এনগেজমেন্ট, প্লাস এনগেজমেন্টের আগেও একটা বাড়িতে পুজো হচ্ছে, তার জন্য নেমন্তন্ন করতে আসবে। তো আই থিঙ্ক আর আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সবাই চলে আসবে। আর যেই চলে আসবে এই আরেকজন আরও পাগল হয়ে যাবে, ভাবে আজকে এত লোক, এখান থেকে জাম্প করে ওখানে যাবে, ওখান থেকে জাম্প করে এইদিকে যাবে, এইসবই করবে। তো হ্যাঁ, আর ধরে রাখো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সবাই চলে আসবে। মানু আজকে সবাইকে তুই পাবি, সবাই যেটা তুই জীবনে চাস সেটাই আজকে হবে। নিচে দাঁড়িয়ে আছি, এখানে আমার গাড়ি, এখানে কাকিমা কাকু চলে এসছে, আকাশ চালিয়ে এসছে, সবাই আমি নিচে দাঁড়িয়েছি, উপরে নিয়ে যাবো আমার কাকু কাকিমা। আকাশ চলে এসছে, এখানে আগে সুগন্ধ বাড়িতে যাচ্ছে সবাই। ব্যাস নে, মা আসলে আরো মারবে বাবা। মা কই? এইবার মাকে মেরে দেবে। হ্যাঁ ব্যাস, মা ওয়েট করে বসে আছে কখন তোমার গায়ে ঝাঁপাবে। ম্যাঙ্গো এরা কে এসছে? এরা কে ম্যাঙ্গো? বাবা সুর করে করে কাঁদে। কে এসছে? বাবা এরকম করে না সোনামণি, এরকম করে না সোনামণি, সব কিছু ভেঙে চুড়ে দেবে এখন। পুরো প্যাস হয়ে গেল, শুরু মেরে শেষ করে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে। প্লাস্টিক ছেড়ে না বাবা, প্লাস্টিক ছেড়ে না। না রাগে না সোনা, রাগে না। দেখাবে এইসব ফালতু কাজ করে, তোমাকে দেখাচ্ছে যে কত কাজ জানে। বলছি না এটা তো ছিটতে হবে না। না আমি লাঠিটা নিয়ে আসো। মা বাবা ভাই ওখানে বসেছে, এবার একটুখানি স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে, সেটা নিয়ে আসছি। ধরে দেখতো এই গরমটা ঠিক আছে দাদা? উপরে ধরে দেয়, উপরে ধরে দেয়। তুই আমি কি করে বুঝবো? এই তুই কি আরেকটু গরম করে নিতে পারিস হালকা? মাইক্রোওয়েভ গরম করবে? হ্যাঁ অবভিয়াসলি, কিছু গরম করবে।
মাইক্রোওয়েভে গরম করলে নাকি নরম হয়ে যায়। তাই আমি সব জানি না। সবার জন্য চা রেডি, কিন্তু আগে চা খাবে কি ফিশ ফ্রাই সেটা আমরা বুঝতে পারছি না, তাই না? আমি আগে যাবো। আচ্ছা চলো। এই সর মা, চা আগে না ফিশ ফ্রাই আগে? চাটা চা আবার ফিশ ফ্রাই আনতে গেছিস কেন? সব লাগবে। এখন চা নিয়ে এসছে দিদি ভাই। এখন ম্যাঙ্গো চাটাও নিতে দিচ্ছে না। কি অবস্থা দিদি ভাই, দেখ চাটা দে। ওই জন্য না, উনি বিস্কুট খাবে, ওর মাথা অনেক বুদ্ধি আছে নে। সবাই মিলে এখানে গল্প করছে। দিদা বলছে দেখিস আমার গায়ে না ঝাঁপিয়ে দেয়। মা ওই দিদা হলে কি বলে মা? সিট ডাউন পাপা, পাপা সিট এরকম ভাবে বলে ওকে। এই পাপা সিট। একদিন নিয়ে গেছিলাম, আমার বড় মাসির জন্মদিন ছিল, সেই দিনের ভিডিওটা দেখবো, আমার চিৎকার করছিল পাপা সিট। সবাই এখন গল্প করছে, ম্যাঙ্গো কি করে সেটা বলছে। নিচে চলে যায় জানো না, আবার উপরে ছাদে চলে যায় একা একা টয়লেট করতে। কোথা থেকে শিখেছে ভগবান জানে। টয়লেটের জায়গা সব জানে। আবার ওর বাবার দিক তাকাবে, মানে কি আমার কি ছাদের দরজাটা খোলা আছে? বাবাকে এসে বলে ছাদের দরজাটা খুলে দাও। এখন আমাদের সব আয়োজন আর ইভেন্টের গল্প শুরু হয়েছে। তো হয় না 7 তারিখ চলে যাবে। হ্যাঁ আর 4 দিন থাকবে। 9, 10 থেকে 11। হ্যাঁ তোমরা সবাই বাড়িতেই থাকা পড়ছে, এখান থেকে 10 মিনিট লাগে। 4 দিন থাকতে হবে। ঘুরে তো একই হলো। এই তো আমার বাড়ি লাস্ট বিয়ে। এবার মামের সময় কি বিয়ে হলো ঠিক বুঝলাম না। মেয়ের বিয়ে দিচ্ছি নাকি কোনো বিয়ে বাড়ি যাচ্ছি ঠিক বুঝতে পারি কেন মা, চাপ লাগতো? না কাজ তো আর বুঝতে পারছি না, মামের বিয়ে হয়ে যাচ্ছে। আরে না রে, প্রথমবার তো অনেকটা একটু লাগতো, মানে মনে হচ্ছে এটা পারলাম ওটা পারলাম না। গঙ্গানগর থেকে নিউয়ারাপুর মানে আপনার বাড়িতেই থাকা পড়ছে। ফ্যামিলি বসে এখন এখানে গল্প হচ্ছে, এখন সব ডিসকাশন হচ্ছে বিয়ের ব্যাপারে, না ব্যাপারে, কবে যাবে কি যাবে না, এঙ্গেজমেন্ট কবে কি আছে নেই। মামের বাপের বাড়ি, হ্যাঁ দিদির বাপের বাড়ি সব পাশাপাশি। 3 কিলোমিটার। সবার চা খাওয়া হয়ে গেছে, এখন ফিশ ফ্রাই গুছিয়ে নিয়ে যাই। গোছানো হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি এক একটা করে প্লেট। আমার এক হাতে যেহেতু ক্যামেরা আছে তাই আমার হাতে একটা প্লেট, পেছনে অমিতের হাতে 2টো প্লেট। ভাই এখন সবাইকে বলছে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ কলকাতা থেকে একটু দূরে। 9টার মধ্যে বেরিয়ে যাওয়াটা মনে হয় একটু ভালো হয়। যদি 9টার মধ্যে বেরোনো যায়, 9টা টার্গেট করলে সেটা 9:30 হয়ে যাবে, তার ধরে 12টায় পৌঁছাবে সবাই। যদি 9টা টার্গেট করে 9:30 তুই বলিস তাহলে লোকে 12টায় বেরোবে। ও তাহলে কি বলবো, 11টায় ইভেন্ট, 8টায় বললে 9টায় বেরোবে। 8 তাহলে 8টায় বেরিয়ে যাও তোমরা সবাই ব্লগে। হ্যাঁ ও ব্লগে তাহলে কি দেয়া যাবে? এই দেখো কিভাবে আমাদের গেস্ট লিস্টটা বড় হয়ে গেছে, তাই গল্প শোনাচ্ছে। আসবে না, দুবারের থেকে 70 জন হয়ে যাবে। কত ছিল টোটাল? 70 জন। আর তারপর হয়েছে কত? 100, 120, 150 মানে ছাড়িয়ে এত নেমন্তন্ন হয়ে যাচ্ছে যে এবার লিস্ট বেড়েই যাচ্ছে। আমি আর বাবা এখানে বসে আছি, আর দেখো ম্যাঙ্গোটা কিরম ভাবে এসে তাকিয়ে দেখি। কি দেখছে বাবা, কি খাওয়া যেতে পারে? তুমি বললে না, কখন বলেছ নাচ করবে? দিদি ভাই তো বললো নাচ হবে, আর মারা কেউ নাচ করবে না, সব ভাই বোনেরা নাচ করবে। সঙ্গীত সেরিমনি কথা হচ্ছে, তো বাবা বলছে যে রিয়াঙ্কা আর আমার বিয়ে যে সঙ্গীত সেরিমনি সেটা খুব ভালো হয়েছিল। এমন কেউ নেই যে নাচেনি। হ্যাঁ সবাই নেচেছে, সবাই মানে সবাই মামা টামা মামি সবাই 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 নাচছে, সবাই। থেকে ধূপ বাটানা না নেচেছে দাদা। হ্যাঁ পাক্কা 1.5 ঘন্টা নেচে। আমার বাবা কোনদিন লাইফে না কথা বলে না নাচে নাচে, কিন্তু পুরো আমার বিয়েতে হালদি হ্যাঁ, বলো সঙ্গীত বলো সব কিছু হ্যাঁ ভাবছে এই বয়সে সবাই নাচছে, আমি ভাবছি। আর বাবা না উনি প্রথম থেকেই ধরেছে। হ্যাঁ তো ফার্স্ট ডে কাকু আমাদের হালদি সেরিমনিতে ভালো নেচেছিল সেদিন। আমার ওই মনে ছিল না পূজা, হ্যাঁ ওই পূজা ওকে ধরেছে, চলো অনেক দা নাচতে হবে। হ্যাঁ মা ওটা দেখে এত শক হয়ে গেছে, আমার নিজের নাচগুলো ভুলে গেছিল। বাবা বাবার কাকুর কথা বলছে। বা কাকু কত বয়স হয়ে গেছে? বড় ছোট দাদু 85 তাও। 85 প্লাস। হ্যাঁ বাবা ওই সাইডে সব নেমন্তন্ন কমপ্লিট হয়ে গেছে। মা দিদাকে বলছে কি আপনি প্লিজ একটু আসবেন। দিদা বলেছে না, দিদা কবে না অ্যানিভার্সারি দিন বলছিল না দিদা এইসব। আবার কি বলতো, মা বাড়ি গেলেই বলে কি কাঁঠাল নিয়ে যা, আম নিয়ে যা, কলা নিয়ে যা, এইসব বলবে। দিদাও যাবে তাই না? দিদা যাবে তো? একদিন যাবে, 3 দিন যেতে হবে না, একদিন। হ্যাঁ
ভাই এখন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ কি রিকোয়ারমেন্ট সাথে বল। আপনার বাড়িতে তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ আর তো কোনো বিয়ে নেই, এবার আবার ছেলে মানে আপনার ছেলে, হ্যাঁ এইবার লাস্ট বিয়ে হচ্ছে আমাদের, নাচতেই হবে তাহলে সবার, বুঝছো? ওর আমার বন্ধু আসছে ডিজে, তাই সবাই মিলে নাচবো। আমি মনে রাখি সবাই মিলে নাচবো। চলে এসো চলে এসো। টাটা। এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। সবার আগে ম্যাঙ্গো গেছে, ও যাবে। আয় বাই, কোথাও দোকানে নেবে না। মামা বাড়ি যাবে। হ্যাঁ আমি আর নিচে যাচ্ছি না, ঠিক আছে? আমি ম্যাঙ্গোর কাছে আছি। দাঁড়া বাবা, টাটা। আজকে সবাই মিলে বসে আমরা জমিয়ে আড্ডা দিয়েছি। আর জানো তো, বাড়িতে যখন বিয়ে, এনগেজমেন্ট, মানে এরম জাতীয় যখন কোনো ইভেন্ট আসে না সামনে, তখন সবার মনে একটু এক্সট্রা ইয়ে থাকে, খুশি থাকে, লোকে একটু এক্সট্রা এক্সাইটেড থাকে। বেশ মজা হলো আজকে, ভালো জমিয়ে আড্ডা হলো। কেমন মজা হলো আজকে? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, নানা গল্প, সবকিছু মানে শেয়ার করা যায় না এমন গল্প। হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। বাট ভালো লাগে বল, যখন এই মানে অকেশন আসে, সবাই দেখা করে, হাসাহাসি করে, বেশ মজা লাগে। নেক্সট স্যাটারডে সানডের জন্য রেডি থাক। রেডি আমি। দেখো এখন পরপর সবাইকে মানে ইনভাইট করতে যাওয়া হচ্ছে, ঠিক আছে? এবার আমাদের বাড়ির সাইড থেকে অলরেডি শুরু হয়ে গেছে ইনভিটেশন, আজকে তোমরা একটু শুনতেই পেলে। বাট সেইগুলো তো ব্লগে আর দেখবে না, কারণ ওরা তো ওই সাইড থেকে কোনো ব্লগ করে না। বাট হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির সাইড থেকে যত ইনভিটেশন হবে সেটা তোমরা ডেফিনেটলি দেখতে পাবে। নেক্সট স্যাটারডে সানডে মোস্ট প্রবাবলি আমরা অমিতের বড় পিসির বাড়িতে যাব, শ্রীরামপুরে, তো শেওড়াফুলিতে, ওখানে যাব। তো হ্যাঁ, ওটার জন্য এক্সাইটেড, কারণ একটু জার্নিটা লম্বা, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আর ওদের ওখানে গেলে এত মজা হয়, প্লাস দুটো বাচ্চা আছে ওখানে, ওদের সাথে গিয়ে একটু খেলতে পারবো। তো এক্সাইটেড ফর দ্যাট ডে অ্যাজ ওয়েল। And that is it guys, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।